ঝাল ঝোল ডালনা একঘেয়ে ডিমের রেসিপি না খেয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি ডিম থেচা, মহারাষ্ট্রের খুবই প্রচলিত একটি রেসিপি। সামান্য উপকরণে অত্যন্ত লোভনীয় এই রেসিপিটি যে কোনো আইটেমের সাথেই দারুণ লাগে খেতে। তাহলে চলুন কিভাবে রেসিপিটি তৈরি করলাম দেখে নেওয়া যাক। পুরোটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। রেসিপির জন্য এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো ডিমটা নিয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন। সবার প্রথমে 3টে ডিমকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা ডিমগুলো ঠান্ডা করে নিয়ে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার মাঝখান থেকে এইভাবে 2 টুকরো করে ডিমগুলোকে কেটে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু ভীষণ সুন্দর খেতে। ডিম তো আমাদের প্রায়শই প্রত্যেক দিনই প্রায় সবার বাড়িতে হয়, আর একঘেয়ে রেসিপি তো ভালো লাগে না, তাই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। 3টে ডিমকেই আমি কেটে নিলাম। এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে একদম সামান্য পরিমাণ 1 চামচের মতো দিয়ে দিলাম রাইস ব্র্যান অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণ চীনাবাদাম। সব উপকরণগুলো একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। একদম সাদামাটা সবসময় ডিমের ঝোল ডিমের কারি না খেয়ে এইভাবে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, ভীষণ স্বাদ হয় খেতে, খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি মনে খাবে। আর রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো আইটেমের সাথেই কিন্তু এই রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারবেন। লো ফ্লেমে এইরকম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এইবার যেটা দিয়ে দেব সামান্য পরিমাণ 1 চামচ সাদা তিল। তিলটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তিলটা তাহলে পুড়ে যাবে, তাই জন্য এগুলো আগে থেকেই একটু নাড়াচাড়া করে নিতে হবে। শেষে তিলটা দিতে হবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমি এই যে ডাঁটি শুদ্ধ ধনেপাতা। এইবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। এই গরম অবস্থাতেই তিল আর ধনেপাতা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে যাবে। এবার এটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিয়ে এইবার এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আবারও 2 থেকে 3 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। প্যানের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার ডিমের টুকরোগুলো দিয়ে দিব। সব টুকরোগুলো ডিমের দিয়ে এবার ওপর থেকে একটু হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এইবার ডিমগুলোকে সুন্দর মতো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপিটি ভালোবেসে দেখছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি কিন্তু প্রত্যেক দিন এই রকম বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন উল্টে পাল্টে এইভাবে ডিমগুলোকে আমি ভেজে নেব। এদিকে মশলাটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, সেটা এবার মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি।
সমস্ত মশলা আমি কাচিয়ে নিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো টক দই। সামান্য পরিমাণ একটু জল দিয়ে সামান্য একটু দানা দানা রেখে এইভাবে পেস্ট একটা তৈরি করে নিতে হবে। এদিকে ডিমের টুকরোগুলোও কিন্তু বেশ উল্টে পাল্টে ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলো একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। ভাজা ডিমগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই দেখুন একটা বেশ বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা এর আগে এইভাবে কেউ ডিমের থেঁচা রান্না করে খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা এখনও খাননি অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন আর বন্ধুবান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট এই রকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। পেঁয়াজটা যখন এইভাবে লাল লাল হয়ে যাবে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন, এই অবস্থায় গ্যাসটা কমিয়ে যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। মিক্সির বাটি দিয়ে একটু জলও এখানে দিয়ে দিলাম, দিয়ে এইবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সহজ, হাতের কাছে থাকা উপকরণ, সামান্য উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর তারই সাথে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বেশ নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো করে মশলা কিন্তু কষিয়ে নেব। এই মুহূর্তে গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে দিলাম যাতে মশলার জলটা সম্পূর্ণ শুকিয়ে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। মশলার সমস্ত জল শুকিয়ে দেখুন তেল আর মশলা একদম এই যে আলাদা আলাদা হয়ে গেছে। সুন্দর করে মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জল। এটা একদম গা মাখা মাখা হবে, তাই খুব বেশি পরিমাণে জল দেওয়ার কোনো দরকার নেই। মিনিট দুয়েক গ্রেভিটা এইভাবে সুন্দর করে ফুটিয়ে নিয়ে এইবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে এইবার সুন্দর করে আবারও একটু ফুটিয়ে নিতে হবে। একটু গ্রেভিটা এইভাবে তুলে তুলে দিয়ে দিচ্ছি যাতে ডিমটার ভালো স্বাদ আসে। আর দিয়ে দেব এখানে দেখুন বন্ধুরা অল্প পরিমাণ একটু লেবুর রস, একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। টক দই আর লেবুর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম নামমাত্র 2টো চিনির দানা আমি এখানে অ্যাড করে দিলাম। এটা একদম অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে এটা দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। তবে এই চিনির দানাটুকু দিলে গ্রেভিটার কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ হবে। দেখুন আরও 2-3 মিনিট এইভাবে লো ফ্লেমে
গ্রেভির মধ্যে ডিম দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা যখন একদম এই রকম গা মাখা মাখা হয়ে যাবে আর দেখুন তেলটা আলাদা আলাদা ছাড়া ছাড়া হয়ে যাবে, এই সময় নুনটা চেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইবার যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করে দিতে পারবেন। আজকের এই ডিম থেচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটি আমার সঙ্গে থেকে দেখার জন্য।